একজন যুবক বাড়ি থেকে বের হলেন, তারপর যেন তিনি পুরো পৃথিবী থেকেই মুছে গেলেন। এক সপ্তাহ পরে তার গাড়ি পাওয়া গেল শত শত কিলোমিটার দূরে আগুনে পুড়ে যাওয়া অবস্থায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো গাড়ির মালিককে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর এটাই হলো দ্য পেম্বারটন ইনসিডেন্ট, যা কানাডার সবচেয়ে রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর একটি। 2019 সালের আগস্ট মাস কানাডার আলবার্টা প্রদেশে বসবাস করতেন 26 বছর বয়সী এক যুবক, মার্শাল ইওয়াসা। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে বড় বড় স্বপ্ন দেখতেন। পরিবার ও বন্ধুদের কাছে তিনি ছিলেন শান্ত স্বভাবের, বুদ্ধিমান এবং পরিশ্রমী একজন মানুষ। বাইরে থেকে দেখলে তার জীবন একেবারেই স্বাভাবিক মনে হতো, কিন্তু 2019 সালের আগস্টের মাঝামাঝি সময়ে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মার্শাল ধীরে ধীরে সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন। তিনি আগের মতো ফোন ধরতেন না, মেসেজের উত্তরও দিতেন না। যদিও এটা অতটা অস্বাভাবিক ছিল না, তাই কেউই ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয়নি। 17ই আগস্ট এটাই ছিল সেই দিন যেদিন তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। সেদিন তিনি তার কালো জিএমসি সিয়েরা পিকআপ ট্রাক নিয়ে বেরিয়ে যান। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এ বিষয়ে তিনি কাউকে স্পষ্ট কিছু জানাননি। শুরুতে পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো তিনি কোনো ব্যক্তিগত কাজে গিয়েছেন, হয়তো কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু দিন পার হতে লাগলো আর তার ফোনও বন্ধ বলছিল। মেসেজেরও কোনো উত্তর নেই, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিও ছিল না। তিনি কোনো ব্যাংক কার্ডও ব্যবহার করেনি। কেউ কোনোভাবেই তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিল না। তখন তার পরিবার বুঝতে পারলো যে কিছু একটা তো হয়েছে। তারপর শুরু হলো পুলিশ তদন্ত। তদন্তকারীরা মার্শালের শেষ কয়েকদিনের গতিবিধি খতিয়ে দেখতে শুরু করলেন। তারা ফোন রেকর্ড, সিসিটিভি ফুটেজ, ব্যাংক ট্রানজ্যাকশন সবকিছুই বিশ্লেষণ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেন মার্শাল হঠাৎ করে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছেন। কোনো স্পষ্ট সূত্র পাওয়া যাচ্ছিল না। এদিকে পরিবারের উদ্বেগ ক্রমশ বেড়েই চলছিল। তাদের কাছে সবচেয়ে ভয়ের বিষয় ছিল মার্শাল এমন মানুষ ছিলেন না যে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে যাবেন। তাই তার নিখোঁজ হওয়াটা স্বাভাবিক মনে হচ্ছিল না। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তদন্তে নাটকীয় মোড় আসে। একটি খবর আসে ব্রিটিশ কলম্বিয়ার পেম্বারটন এলাকার কাছ থেকে। সেখানে একটি পরিত্যক্ত গাড়ি দেখা যায়। তদন্তকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আর সেখানে গিয়ে তারা যা দেখলেন তা এই মামলাকে কানাডার অন্যতম রহস্যময় কেসে পরিণত করে তোলে। গাড়িটি ছিল মার্শালের, কিন্তু সেটি স্বাভাবিক অবস্থায় ছিল না। গাড়িটি আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো গাড়িটি এমন এক দুর্গম পাহাড়ি স্থানে ছিল যেখানে সাধারণ মানুষ খুব কমই যায়। কিন্তু মার্শাল সেখানে কিভাবে গেলেন, এত দূরে কেনই বা গেলেন? এত প্রশ্ন নিয়ে গাড়ির চারপাশে অনুসন্ধান শুরু হলো। আর সেখানেই পাওয়া গেল আরও কিছু অদ্ভুত জিনিস। মাটিতে ছড়িয়ে ছিল মার্শালের ব্যক্তিগত জিনিসপত্র, তার ফোন, ল্যাপটপ, পাসওয়ার্ড, ওয়ালেট এবং বিভিন্ন কাগজপত্র। এই দৃশ্য দেখে তদন্তকারীরা হতবাক হয়ে যান। সবকিছু যেন ইচ্ছাকৃতভাবে ফেলে রাখা হয়েছে। কারণ সাধারণত কেউ যদি স্বেচ্ছায় নতুন জীবন শুরু করতে চান তাহলে সে নিজের পাসপোর্ট, ফোন বা পরিচয়পত্র ফেলে যায় না। আবার যদি কেউ অপহরণের শিকার হয় তাহলে সাধারণত এসব জিনিস এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। সবকিছুই যেন কোনো অজানা গল্প বলার চেষ্টা করছিল, কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটাই নিখোঁজ ছিল। তদন্তকারীরা পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখেন। পাহাড়ি পথ, জঙ্গল, খাড়া ঢাল, আশেপাশের সবকিছু। মার্শালের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। সার্চ টিম, ড্রোন, হেলিকপ্টার সবকিছুই ব্যবহার করা হয়, কিন্তু কোনো দেহ পাওয়া যায়নি। কোনো নির্দিষ্ট প্রমাণও পাওয়া যায়নি। এমনকি এমন কোনো চিহ্নও পাওয়া যায়নি যা স্পষ্টভাবে বলে দেয় সেখানে ঠিক কী ঘটেছিল। যেন কেউ সমস্ত উত্তর মুছে ফেলেছে। এরপর শুরু হয় নানা তত্ত্ব। প্রথম তত্ত্ব ছিল যে মার্শাল হয়তো ইচ্ছাকৃতভাবে অদৃশ্য হয়ে গেছেন। হয়তো তিনি নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন, হয়তো ব্যক্তিগত কোনো কারণে সবকিছু ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু এই তত্ত্বের বড় সমস্যা ছিল তার ব্যক্তিগত জিনিসপত্র। পাসপোর্ট ছাড়া আন্তর্জাতিক ভ্রমণ করা কঠিন, ফোন ছাড়া যোগাযোগ করা কঠিন। কেউ যদি নতুন জীবন শুরু করতে চায় তাহলে সে নিজের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কেন ফেলে যাবেন? তাই অনেক তদন্তকারী এই তত্ত্বে পুরোপুরি বিশ্বাস করেননি। দ্বিতীয় তত্ত্ব ছিল দুর্ঘটনা। হয়তো মার্শাল পাহাড়ি এলাকায় গিয়েছিলেন এবং কোনো দুর্ঘটনার শিকার হয়েছিলেন। কিন্তু এখানেও প্রশ্ন রয়ে যায়, যদি দুর্ঘটনা হয় তাহলে গাড়ি কে আগুনে পুড়িয়ে দিল? দুর্ঘটনার পর গাড়ি নিজে নিজে এমনভাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এ তত্ত্ব পুরোপুরি গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। সবচেয়ে আলোচিত তথ্য ছিল অপরাধমূলক ঘটনা। অনেকের ধারণা মার্শাল কোনো না কোনোভাবে অপরাধের শিকার হয়েছিলেন। হয়তো তিনি ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন, হয়তো কারো সঙ্গে তার দেখা হয়েছিল, হয়তো এমন কিছু ঘটেছিল যা আজও অজানা। এরপর প্রমাণ নষ্ট করার জন্য গাড়িতে আগুন লাগানো হয়। কিন্তু সমস্যা হলো এই তত্ত্ব সমর্থন করার মতো শক্ত প্রমাণও তদন্তকারীদের হাতে ছিল না। কোনো সন্দেহভাজন নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো স্বীকারোক্তিও নেই। আছে শুধু প্রশ্ন আর প্রশ্ন। বছর পেরিয়ে গেছে, কিন্তু মার্শাল ইওয়াসার এই পরিবার এখনও উত্তর খুঁজে বেড়াচ্ছে। তারা এখনও বিশ্বাস করেন কোথাও না কোথাও সত্য লুকিয়ে আছে। হয়তো এমন কেউ আছে যে জানে সেদিন কি ঘটেছিল। হয়তো এমন কোনো তথ্য আছে যা এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু যত সময় যাচ্ছে রহস্য ততই গভীর হয়ে উঠছে। আজও কেউ জানে না মার্শাল কি স্বেচ্ছায় অদৃশ্য হয়েছিলেন, তিনি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিলেন,
নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন একটি অপরাধ যার সত্য এখনও প্রকাশ পায়নি। আর এ কারণেই দ্য পেম্বারটন ইনসিডেন্ট আজও ইন্টারনেটের সবচেয়ে ভয়ঙ্কর এবং অমীমাংসিত রহস্যগুলোর একটি হয়ে রয়েছে। একটি পোড়া গাড়ি, কিছু ছড়িয়ে থাকা জিনিসপত্র, আর একজন মানুষ যিনি যেন হঠাৎ করে পৃথিবী থেকে মুছে গেছেন। আপনার কি মনে হয় মার্শাল ইওয়াসাকি কি স্বেচ্ছায় অদৃশ্য হয়েছিলেন, নাকি তিনি কোনো অপরাধের শিকার হয়েছিলেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। এরকম আরও অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।